সম্মুখ যুদ্ধ শেষ হয়েছে, তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের লড়াই স্তিমিত হয়নি। ইয়েমেনের পশ্চিমা সমর্থিত প্রশাসনের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, হুথিকে ব্যবহার করে মিসাইলের অবিশ্বাস্য উৎপাদন বাড়াচ্ছে ইরান। নিজেদের অস্ত্র কারখানার একটি অংশ হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে স্থানান্তর করছে আইআরজিসি। আর এসবের মাধ্যমে চারদিক থেকে ইসরায়েলকে আবারও চেপে ধরার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইয়েমেনের পশ্চিমা সমর্থিত প্রশাসনের তথ্যমন্ত্রী বলছেন, নিজেদের মিসাইল উৎপাদন বাড়াতে দেশটির হুথি নিয়ন্ত্রিত অঞ্চলকে বেছে নিয়েছে ইরান। আর হুথির হাতে ইরানের সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র লোহিত সাগর এবং পারস্য উপসাগরের বৈশ্বিক বাণিজ্য রুটকে একেবারেই প্রতিরোধ অক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। জেরুজালেম পোস্ট বলছে, হুথির নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা স্থাপন করছে ইরান। ইয়েমেনে তৈরি হবে ইরানের ড্রোনের বড় একটি অংশ। সাদা, হাজ্জাহ এবং রাজধানী সানাকে ঘিরে গড়ে উঠবে ইরানের এসব অস্ত্র কারখানা। ইসরায়েল বলছে, এই পদক্ষেপের মাধ্যমে প্রতিরোধ দলগুলো আরও অবিশ্বাস্য শক্তির অধিকারী হয়ে উঠবে, নিয়ন্ত্রণে নেবে মধ্যপ্রাচ্যের বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথেরও। আর সারা বিশ্বকেই এর চরম মূল্য দিতে হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 12 দিনের এক যুদ্ধের পর অস্ত্রবিরতি চলছে ইসরায়েল ইরানের। তবে সুপ্ত বৈরিতা আবারও চূড়ান্ত সংঘাতের রূপ নিতে পারে যে কোনো দিন। ইরানের অস্ত্র ও পরমাণু কারখানায় নতুন করে হামলার হুঁশিয়ারিও দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর এই দুই শক্তিকে দমনে চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছে ইরানও। যুদ্ধ শেষ হতেই নিজেদের শক্তি জোরালো করার কাজে নেমে পড়েছে আইআরজিসি। ইরানের নেতৃত্বে ইয়েমেনের ছায়া যোদ্ধারাও যে দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে, এই নিয়ে সতর্ক করছেন পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরাও। বলছেন, কয়েকদিনে যুদ্ধে ইরানের ছোড়া মিসাইল আর ড্রোনের সাথে ইসরায়েলে হামলা চালানো হুথির অস্ত্র ভাণ্ডারের ব্যাপক মিল রয়েছে। আর এটাই প্রমাণ করে যে হুথি যোদ্ধাদের সরাসরি অস্ত্র ও প্রযুক্তি দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। কয়েক বছর ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যে হুথির অবিশ্বাস্য ক্ষমতা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। চারদিক ঘিরে যুদ্ধে থাকা নেতানিয়াহুর ইসরায়েলে অস্ত্র সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্র পথ রয়েছে প্রতিরোধ দলটির নিয়ন্ত্রণে। হুথির অস্ত্র ভাণ্ডার ইয়েমেনের দুর্গম অঞ্চলে এমনভাবে তৈরি, যা B-2 বম্বার আর এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়েও ধ্বংস করতে পারছে না যুক্তরাষ্ট্র, বরং লোহিত সাগর থেকে পালাতে হচ্ছে মার্কিন বহরকে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের অস্ত্র ভাণ্ডার দ্রুত বাড়াচ্ছে ইয়েমেনের প্রতিরোধ দলটি। গুরুত্বপূর্ণ সমুদ্রপথের দখল থাকায় মিসাইল আর অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামও দ্রুত হাতে পাচ্ছে দেশটি। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চললেও নেতানিয়াহুর দেশটিতে হুথির আক্রমণ এখনো বন্ধ হয়নি। এবার আইআরজিসি সরাসরি ইয়েমেনে অস্ত্র উৎপাদনে নামলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরও ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে। মার্জিয়া উপমা, ৭১।